তুমি আমাকে এরকম কথা বলতে পারলে? হ্যাঁ, বলতে পারলাম, কারণ তুমি তো আমাদের এতদিন ধরে কম কষ্ট দাও না। পুষ্পা, তুমি কেন এসব বলছো? আমি বিশ্বাস করো, আমি বুঝতে পারছি না তোমার কথা। তুমি তো কখনোই কিছু বুঝতে পারো না। অ্যাকচুয়ালি তোমার তো যা যা খারাপ আমাদের সাথে করবার সেগুলো করা হয়ে গেছে, কিন্তু এরপর থেকে আমি তোমাকে আমাদের ফ্যামিলির কোনো ক্ষতি করতে দেবো না। আর সেই জন্যেই আমি এখানে তোমাকে পাঠিয়েছি। এটাই তোমার ঠিক জায়গা। তোমার যদি মনে হয় যে আমি লকআপে থাকলে তুমি নতুন করে তোমার জীবনটা শুরু করতে পারবে, তুমি তোমার লাইফে খুব খুশি থাকতে পারবে, তাহলে তাহলে আমার কোনো দুঃখ নেই তাতে। ঠিকই তো, তোমার দুঃখ থাকবে কি করে রাশি? তোমার তো যা করার সব করা হয়ে গেছে। আর তুমি যে খুব বুদ্ধিমতী সেটাও আমরা সবাই জানি, কিন্তু কি বলতো, আমরা না কেউ ভাবতে পারিনি তুমি তোমার বুদ্ধিটা এইভাবে কাজে লাগাবে। আমি যেটা করিনি তার দায় তুমি আমার উপর চাপাতে পারো না অস্মি। করনি মানে? কোনটা করনি? আমার জীবনে যা যা খারাপ হয়েছে, দেবের কিডন্যাপ থেকে দেবের মৃত্যু অব্দি, সব কিছুর পেছনে তুমি ছিলে, আর সব জায়গায় তুমি ছিলে। কি বলছো কি তুমি? দেবের কিডন্যাপিং? আমি জানি না তোমার মনে আছে কিনা, সেদিন তো প্রিয়াও আমার সাথে ছিল, আর দেবকে তো তোমাদের ফ্ল্যাটের সামনে থেকে খুঁজে পাওয়া গেছিল। হ্যাঁ, সেটা তো সবাই জানে, আর সেটা তো তোমার সাজানো নাটক। আর শুধু দেবের কিডন্যাপই কেন, দেবের মৃত্যু, সেটার ক্ষেত্রে তো তুমিই ছিলে রাশি। ওকে খুঁজতে যাওয়ার নাম করে তুমি যে সেই চলে গেলে, তারপর আমার দেব আর আমার কাছে ফিরে এলো। অস্মি, তুমি একটা কথা ভুলে যাচ্ছ, দেব কিন্তু আমারও খুব কাছের বন্ধু ছিল। হ্যাঁ, বন্ধু ছিল, কিন্তু সেটা লোককে দেখাবার জন্য, লোকের চোখে ধুলো দেবার জন্য। ঠিক যেইভাবে তুমি আমার সাথে রিজুর বিয়ের নাটকটা করেছিলে, সেইভাবে। কি করে পারলে রাশি? কি করে পারলে দিনের পর দিন আমাদের সাথে এরকম করতে? তুমি এতক্ষণ যা বললে অস্মি, আমি তার কোনো মানে খুঁজে পাচ্ছি না। তুমি নিজেও জানো না তুমি কি বলছো। আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি। তুমি মানসিকভাবে এখন ঠিক নও, আর তোমার এই অবস্থাটাই কেউ কাজে লাগাচ্ছে। কিন্তু কে সে? কে? কি ভাবছো রাশি? চুপ করে গেলে আবার নতুন কোনো প্ল্যান করছো? অস্মি, থাক, তোমাকে আর মিথ্যা কথা বলতে হবে না। তোমার কোনো কথাই আমি এখন বিশ্বাস করি না। ইনফ্যাক্ট এখানে আমি এসব কথা শোনার জন্যও আসিনি। আমি এখানে এসেছি তোমার বিরুদ্ধে তথ্য প্রমাণ দেবার জন্য। অবশ্য আরও একটা কারণ আছে। এইভাবে লকআপের পেছনে তোমাকে দেখবার আনন্দই আলাদা। তুমি যা বলার বলেছ, আমি চুপ করে শুনে গেছি। কারণ জানো, আজ তোমাকে দেখে খুব কষ্ট হচ্ছে অস্মি। তোমার মনে আছে কিনা জানি না, মায়ের বিরুদ্ধে গিয়ে আমি তোমার আর দেবের বিয়ে দিতে গিয়ে প্রথমবার জেলে এসেছিলাম। কিন্তু সেদিনও আমার একটুও কষ্ট হয়নি। কেন জানো? কারণ আমার মনে হয়েছিল দুজন ভালোবাসার মানুষ এক হয়েছে। তুমি তোমার ভালোবাসার মানুষটাকে ফিরে পেয়েছো। আজও তো আমি তারই চেষ্টা করেছিলাম, তবুও তুমি আমায় সন্দেহ করলে। সন্দেহ নয় রাশি, আমি 100% নিশ্চিত। আমি জানি আমি কোনো অন্যায় করিনি। আমার বিশ্বাস একদিন এই সত্যের জয় ঠিক হবে। মা, কতদিন তোমায় দেখিনি মা। তোমার কথা খুব মনে পড়ছে, খুব কষ্ট হচ্ছে তোমাদের জন্য। আমি এভাবে সবাইকে ছেড়ে আর থাকতে পারছি না মা। আমাকে তোমাদের কাছে যেতেই হবে মা, যেতেই হবে। কি ভাবছো মিলি? তুমি এসেছো রিক? বাহ, আমি তোমার কাছে আসবো না? কেমন আছো এখন? ভালো, আগের থেকে অনেকটাই ভালো আছি।
এবার তো তুমি তাহলে তোমার রাশি দিদিকে বলতেই পারো যে আমাদের এই ভাদুরী নিবাসে ফিরে যাওয়ার কথাটা, তাই না? হ্যাঁ বলবো, কিন্তু তার আগে তোমাকে একটা প্রমিস রাখতে হবে আমার। প্রমিস? আচ্ছা বলো। মা বাবা ওদের জন্য মনটা খুব খারাপ লাগছে, একটু নিয়ে চলো না ও বাড়িতে। না না, এখন মুখার্জি বাড়িতে গেলে তো আমাদের প্ল্যানটা সাকসেসফুল হবে না। ব্যাপারটাকে অন্যভাবে ম্যানেজ করতে হবে। ঠিক আছে, মন খারাপ যখন করছে তখন ফোন করে কথা বলে নাও। এ নাও ফোনটা, বরং এখান থেকেই কর। কি হলো, নাও। কিছু হবে না মিলি, আমি তো আছি। নাও না, ফোনটা করে নাও। রাশির অ্যারেস্ট হওয়ার খবরটা এখন বাড়িতে কেউ জানে না। একে মিনিকে নিয়ে এই অবস্থা, তার ওপর রাশির খবরটা পেলে তো না, এখনই বাড়িতে কিছু বলা যাবে না। আগে রাশির সঙ্গে দেখা করে পুরো ব্যাপারটা জানতে হবে, তারপর দরকার হলে। শোনো না, তোমার চাটা এখানে রাখলাম। কি ভাবছো? না না, কি মানে আমি বুঝতে পারছি তুমি কিছু একটা ভাবছো। বললাম তো সেরকম কিছু না আর কি। ওই আমি ধরে নিচ্ছি। ও বাড়ি থেকে এখনো তো কেউ রাশির খবরটা, আমাকে এক্ষুনি বেরোতে হবে। হ্যালো, কে বলছেন? কে বলছেন? ছোট ডাল সেদ্ধ বসিয়েছে, চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছে, আর ওই আদা রসুন আমি বেটে দিচ্ছি। তোর হয়ে গেলে আর রান্নাঘরে আসিস। হুম, হ্যালো। হ্যাঁ ছোট, ও এতদিন পরে জিজ্ঞেস করছে আমি কেমন আছি, জানতে চাইছে। ওকে বল না, ওকে বলে দে আমি কেমন আছি। আমি মরে গেছি মিলি। এরকম ভাবে বলো না মা গো, প্লিজ এইভাবে বলো না তুমি। আরে মা, তোকে ছাড়া আমি কি করে বাঁচবো? মা আমি তোমাদের কাছে যেতে চাই মা, তুমি আমাকে তোমাদের কাছে আসতে দেবে না? সত্যি বলছিস মিলি? আমার কাছে
ফিরে আসতে চাস? পারবি তো সব কিছু ছেড়ে দিয়ে, যা ঘটেছে সব কিছু ভুলে গিয়ে আবার মার কাছে ফিরে আসতে? সব ছেড়ে উজি যদি এতটা ভেঙে পড়ে তাহলে তাহলে রাশির কি হবে? না না, উজিকে বোঝাতে হবে। উজি, তুমি বিশ্বাস করো যে রাশি এরকম একটা কাজ করতে পারে? যে রাশি কোনোদিনও নিজের কথা ভাবেনি, সব সময় অন্যের জন্য বিপদে ঝাঁপিয়ে পড়েছে, দিনের পর দিন গ্রামের মানুষগুলোকে বাঁচানোর জন্য মার সাথে লড়াই করে গেছে, মার বিরুদ্ধে গেছে, শত অপমান সহ্য করেছে, যন্ত্রণা সহ্য করেছে। সেই রাশি আজ প্রতিশোধ নেওয়ার জন্য এত বড় একটা আমাদের আমাদের ক্ষতি করবে। উজি, তোমার মনে হয় সেটা? তুমি জানো উজি, রাশি আজ কেন কোনো প্রতিবাদ করলো না, চুপ করে চলে গেল? সেটা অশ্মির আনা অভিযোগের জন্য নয়, তোমার চুপ করে থাকা, তোমার অবিশ্বাস ওকে একেবারে ভেঙে দিয়েছে উজি। সেটা তুমি বুঝতে পারলে না? আসলে কি জানো উজি, আমরা মেয়েরা যতই 10 হাতে 10টা অস্ত্র নিয়ে লড়াই করি না কেন, স্বামীর দেওয়া ত্রিশূলটাই সবসময় কাজে আসে বিজয়ী হতে। সেই ত্রিশূলটাই তুমি আজ কেড়ে নিয়েছো রাশির হাত থেকে। কেন উজি? এই তুমি রাশিকে ভালোবাসো? বৌমনি, প্লিজ স্টপ ইট, প্লিজ। তোমার কি মনে হয়? তোমার মনে হয় আমি হার্টলেস? আমি রাশিকে ভালোবাসি না? জানি তো উজি, জানি তুমি রাশিকে খুব ভালোবাসো, তবে কেন এত মান অভিমান, এত ভুল বোঝাবুঝি কেন উজি? তোমাদের বাচ্চাটা, সে তো কোনো দোষ করেনি, তাকে কেন মাকে ছেড়ে থাকতে হবে বলতে পারো? বোঝাতে পারো আমাকে? কিরে সমু, বাজার হলো? সমু, হ্যাঁ, কি কি হয়েছে তোর? কিরকম যেন দেখাচ্ছে তোকে? এই, মিলির কোনো খবর পেলি? না না না, মিলি না। তাহলে এই আসলে দাদা, আমি এমন একটা খবর পেলাম আর কি। এমন একটা খবর মানে কি খবর? সমু বল, কি হয়েছে? কি খবর পেয়েছিস তুই? রাশি। হ্যাঁ, রাশি কি হয়েছে? রাশির রাশিকে নাকি পুলিশে অ্যারেস্ট করে নিয়ে গেছে। বৌদি, 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 কি হয়েছে বৌদি? ওখানে বসিয়ে দাও, এখানে বসো। কি হয়েছে? মাথা ঘুরছে, এখানে বসো। মাথাটা ঘুরে গেছে নাকি? কি হয়েছে? একটু হেলান দিয়ে বসো। কি হয়েছে?
রাশির কাছে যাব। আমি রাশির কাছে যাব। যাবে কি হচ্ছে বলতো? আমি ঠিক অশ্মি তোকে এতটা ভুল কি করে? শুধু অশ্মি নয় ছোটকা, আমাকে তো সবাই ভুল বুঝেছে। শুধু অশ্মির কথাই তো আমাকে এখানে আসতে হতো। আমার সেই কারণে আমার মাথায় কিছু একেবারে ঢুকছে না, সব কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। এ তো কিছু একটা করা উচিত। কিছু তো একটা করতেই হবে ছোটকা। বলতে পারো সেই কারণেই আমি কোনো প্রতিবাদ না করে এখানে চলে এসেছি। মানে কি বলছিস তুই? আমি বুঝতে পারছি না। দেখো ছোটকা, এতদিন ধরে চুপ করে সবকিছু সহ্য করেছি, আর না, অনেক হয়েছে। আমার মেয়েটা কি দোষ করেছে বলো তো? বারবার ওকে ফেলে রেখে আমায় বাইরে বেরোতে হচ্ছে, অন্যায়ের প্রতিবাদ করতে হচ্ছে। রাধা মাধব কেন বারবার আমার পরীক্ষা নিচ্ছে? রাধা মাধবের দোষ দিয়ে কোনো লাভ নেই রে। এই সমস্ত কিছু তো করছে একজন মানুষ, মানে সমস্ত কিছুর পেছনে রয়েছে একজন মানুষ, এবং যে তোর ক্ষতি চায়। আমি হয়তো বুঝতে পারছি সেটা কি। শীর্ষা ছাড়া এরকম কাজ আর কেউ করতেই পারে না। তুমি একদম ঠিক বলেছো ছোটকা। আমার প্রতিহিংসা শেষ হবে না। সাপের লেজে পা দিয়েছ, ছবল তো তোমায় খেতেই হবে। সত্যি মাম, তোমার প্ল্যানটা এবারে 100% সাকসেসফুল। তবে আমিও কিচ্ছু ভুলিনি। রাশি আমার সঙ্গে যা যা করেছে তার প্রত্যেকটা হিসেব আমি ওর থেকে নেবই। এবার দেখি রাশি তুমি সহ্য করো কি করে। একটা মিটতে না মিটতেই আর একটা ঝামেলা। কাকে বোঝাবে বলো তো? যাকেই বোঝাতে যাবে সেই তোমায় ভুল বুঝবে। কেউ বিশ্বাস করবে না তোমায়, কেউ না। আচ্ছা মাম, তাহলে তোমার নেক্সট প্ল্যানটা কি? নেক্সট প্ল্যান? আমার সবটা ফিরে পাওয়ার জন্য আমি শেষ অব্দি যাব রিক। দরকার হলে উজ্জ্বল তার বাচ্চাকে শেষ করে দিতে আমার হাত কাঁপবে না। নিঃস্ব করে দেবো ওকে আমি, নিঃস্ব। পরের 7 জন্ম বসে বসে ভাববে ও শীর্ষার সাথে কেন টক্কর নিয়েছিল। তার জন্য আমায় কি করতে হবে? তুমি অশ্মির উপর নজর রাখবে। বলা তো যায় না, হয়তো দুনয়কে পা দিয়ে চলছে। এটা তুমি একদম ঠিক বলেছো মা। ওদের পুরো ফ্যামিলিটাকেই বিশ্বাস করা যায় না। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। অশ্মির সব খবর তুমি টাইম টু টাইম পেয়ে যাবে। তুই কোথাও বেরোচ্ছিস? একটু কাজ আছে, আসছি। তোর এখন বেরোনো মানে তো রাশির সাথে দেখা করতে যাওয়া, তাই তো? ভুল বললাম? ঠিক বলেছিস।
এখন তুই একজন ভালো লয়ারের সাথে দেখা করবি, তারপর রাশিকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করবি, তাই তো? আমার কথাটা একটু শোন, একটু ভালো করে ভেবে দেখ। দেখ, তোর কোথাও একটা ভুল হচ্ছে। রাশি তোর ক্ষতি করতে পারে না। আমার কোথাও ভুল হচ্ছে না চোরটা, কোথাও ভুল হচ্ছে না। এখনো চোর বুঝলে আমি রিজুর সেই চিৎকারটা শুনতে পাই। কি দোষ ছিল ওর বলতো? আমাকে ভালোবাসাটা ওর দোষ ছিল নাকি আমার নতুন করে বাঁচার স্বপ্ন দেখাটা আমার ভুল ছিল? কোনটা? রাশি তোকে প্রচন্ড ভালোবাসে। তোর স্বপ্ন রাশি কেন ভাঙবে? তোর ক্ষতি কেন রাশি করবে? তুই একবার ভাব, একটু বোঝ। আমি ভেবেছি ছোটদা, কিন্তু সব এভিডেন্স রাশির এগেইনস্টে। রাশি রিজুকে প্ল্যান করে খুন করেছে। তারপরেও ছোটদা তুই পারবি তার সাথে সংসার করতে? আমার দাদার ভালোবাসা তো এত ঠুনকো নয় যে নিজের ওয়াইফের জন্য নিজের বোনের সুখ শান্তিও জলাঞ্জলি দিতে পারে।